এখন যেটা করতে হবে আমাকে যে সিরিয়াল বাই সিরিয়াল একটার পরে একটা কোনটা থাকবে সেইটা আমাকে বুঝতে হবে এবং সেটার জন্য আমি অলরেডি একটা লিস্ট করে ফেলছি যে কোনটার পরে কোন ডকুমেন্টটা থাকবে। প্রথম হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ১ নম্বরে যেটা আছে, ২ নম্বরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের কপিটা থাকবে, ৩ নম্বরে হচ্ছে বিল কপি মানে বিদ্যুৎ বিল কপি, ব্যাংক স্টেটমেন্ট ৪ নম্বরে, এনওসি হচ্ছে ৫ নম্বরে, ৬ নম্বরে হচ্ছে অফিস আইডি কার্ড এবং ৭ নম্বরে হচ্ছে পাসপোর্টের ফটোকপি। তো এই হচ্ছে আপনার লিস্টের একটা সিরিয়ালের ডকুমেন্ট, যেটা হচ্ছে যে এই পরপর এগুলো সিরিয়ালি সাজাতে হবে। তাহলে আর ভিসা এম্বাসিতে গিয়ে আপনাকে আর কোনো প্রবলেমে পড়তে হবে না এবং সিরিয়াল ওয়াইজ তখন সাজাতে হবে না। আপনি সব কিছু ডকুমেন্ট একসাথে করে নিয়ে গেলেই দেন এনাফ। প্রথমে যেটা বলছে যে ১ নম্বরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনি অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে সেখান থেকে এটাকে প্রিন্ট করে নিতে হবে এবং এটাই হচ্ছে আপনার ২ পেজের থাকবে। এটাই হচ্ছে আপনার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মটার সাথে প্রথম এটা থাকতে হবে এবং এখানে ছবি অ্যাটাচড করে দিতে হবে, সিগনেচার দিতে হবে, যেটা আমি অলরেডি করে দিয়েছি এখানে। এখন এই ডকুমেন্টটার পরে ২য় নম্বরে হবে যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড কপি। ন্যাশনাল আইডি কার্ডের কপি, ফটোকপি দিতে হবে। ৩ নম্বরে যেটা বলছে যে বিল কপি, এটা হচ্ছে অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যেখানে আপনি বাসায় থাকেন সেই অ্যাড্রেসটার বিল কপিটা দিতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসের যে অ্যাড্রেসটা দেয়া আছে, অবশ্যই যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, যখন আপনার এইখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দেয়া আছে, যে প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই সেই অ্যাড্রেসের সাথে কিন্তু মিল থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট, ৪ নম্বরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের অবশ্যই 6 মান্থের, যেটা আগে আমি বলেই দিয়েছি, 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে এবং সেখানে ইউএসডি ডলার যেটা ১০০ যে ডলারটা দেয়া আছে সেটা মিনিমাম ১২,০০০ টাকা আসে, এখানে ১৪,০০০ টাকা আছে আমার এখানে। তো এই ধরনের একটা সেই পরিমাণ অ্যামাউন্টের একটা টাকা আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকতে হবে, দেন কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটা তুলবেন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এনওসি, কোম্পানি থেকে যে লিভ লেটারটা দেবে সেই লিভ লেটারটা দেখতে এরকম একটা এনওসি থাকবে, সেটার অবশ্যই উল্লেখ করা থাকবে, যেমন এত তারিখ থেকে এত তারিখ। এটা হচ্ছে প্রবাবল, আপনি যে ডিউরেশনটা বেশি নিতে পারেন। এটা হচ্ছে এনওসিটা আপনার পরবর্তীতে সাজাতে হবে। দেন হচ্ছে আপনার অফিস আইডি কার্ড, ৬ নম্বর যেটা অফিস আইডি কার্ডটা, আপনার অফিস আইডি কার্ড যেটা আছে সেটা আপনাকে ফটোকপি করে দিতে হবে। তারপর হচ্ছে পাসপোর্টের ফটোকপি। পাসপোর্টের ফটোকপিটা বলে রাখি, প্রথম পেজের সাথে আপনি লাস্ট ২ পেজ, আরও লাস্টের যে ২ পেজটা থাকবে সেই ২ পেজ আপনি ফটোকপি করে নেবেন। তো এই হচ্ছে আপনার একটা প্রপারলি ডকুমেন্ট পাসপোর্ট ইন্ডিয়ান ভিসার জন্য। আমি অবশ্যই বলে রাখি, ইন্ডিয়ান ভিসার জন্য যে সিরিয়াল বাই সিরিয়াল এভাবে আপনাকে সাজাতে হবে এবং যারা হচ্ছে জব করেন শুধু তাদের ক্ষেত্রে এভাবেই সাজাবেন। যারা স্টুডেন্ট তারা ওই এনওসিটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এখান থেকে এনওসিটা আপনার বাদ যাবে। যারা স্টুডেন্ট ভিসায়, ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন, তারা শুধুমাত্র অফিসে জব করে না, তারা শুধু দিবেন ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার দিবেন, ৫ নাম্বার আপনার দরকার নেই, ৬ নাম্বারও আপনার দরকার নেই। ৬ নাম্বারের জায়গায় আপনি দিয়ে দেবেন স্টুডেন্ট যে কার্ডটা থাকবে সেটা দিয়ে দেবেন এবং হচ্ছে পাসপোর্টের ফটোকপি দিয়ে দেবেন। এবং মেডিকেল ভিসায় যারা যাবেন তারা হচ্ছে ১ নাম্বার দিবেন, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, এরপরে ৫ নাম্বার। যদি আপনি অফিসে জব করেন থাকেন সেক্ষেত্রে ৫ নাম্বার দিবেন এবং অফিস আইডি কার্ড সেক্ষেত্রে দিবেন, আর যদি না থাকেন তাহলে দরকার নেই। আর এখানে হচ্ছে যে এই যদি আপনি মেডিকেল ভিসায় যান তাহলে সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের পরে আপনার মেডিকেলের যে একটা যে ডক্টরের লিভ লেটার, এনওসির জায়গায় আপনি ওখানে যে ডক্টরের যে লিভ পারমিট দিছে আপনাকে বা একটা লেটার দিবে, সেই ডকুমেন্টটা আপনি এখানে অ্যাটাচ করে দিবেন আর সাথে আর সিরিয়াল বাই সব কিছু রেখে দিবেন। তো এই হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিসার জন্য সিরিয়াল বাই সিরিয়াল কীভাবে আপনার রাখতে হবে ডকুমেন্ট, অ্যাজ লাইক একটা প্রপার ধারণা আমি দিয়ে দিলাম। আশা করি সবাই এটা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আর সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো, যদি খারাপ হয় বা যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি এখানে কোনো ভুল কোনো ইনফরমেশন পাবেন না, কারণ আমি একদম লেটেস্ট আপডেট যে অবস্থান সেটা নিয়ে আর সেটাই আপনাদেরকে তুলে ধরেছি, সেটা সামনেই আপনাদেরকে তুলে ধরেছি এবং আমি নিজেও এটা ফেস করেছি। সেক্ষেত্রে আমি আরও ক্লিয়ারলি একটু ডিটেলস আমি আপনাদেরকে বর্ণনায় দিতে পারলাম। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক দিয়েন। আর অবশ্যই জানাবেন, আপনাদের ফিডব্যাকগুলো জানাবেন। আর হচ্ছে যে আর একটা কথা বলে রাখি, এখন
এই পাসপোর্টের ফটোকপি বা ভিসা মেয়াদে জমা দেওয়ার জন্য আপনার কোনো টাইম ডিউরেশন নেই। আগে টাইম ছিল, যেমন অমুক তারিখে যেতে হবে। এখন শুধুমাত্র আপনি কপিটা জমা নিয়ে গেলেই হবে। নিয়ে গেলে আপনি টোকেন নিয়ে দাঁড়ালেই এটা আপনার খুব দ্রুতই সলভ হয়ে যাবে। তো আশা করি সবাই এটা দিয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ আবারও। ও সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো, এরপরে আমি আরও ইনফরমেশন দিব কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, বিষয় সম্পর্কে আরও ডিটেলস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।